জেলা প্রশাসক সাহেব, আপনি তো খুনি হাসিনার দূষক। আপনার গায়ে ফ্যাসিস্টের গন্ধ লেগে আছে। এই অবৈধভাবে যারা দল উত্তোলন করছে সেটাকে বন্ধ করতে হবে। জেলা প্রশাসক সাহেব, আপনি তো খুনি হাসিনার দূষক। আপনার গায়ে ফ্যাসিস্টের গন্ধ লেগে আছে। নামিয়ে কথা বলো যে প্রশাসনের নাকের ডগায় এই বালু ফেকুরা দিনের পর দিন এত বেশি বালু উত্তোলন করেছে, সেখানে বেঞ্চে দিয়ে বালু উত্তোলন করার কথা, সেখানে তারা ড্রেজার মেশিন লাগিয়েছে, এক্সকেভেটর ইউজ করছে, এবং এইভাবে যেখানে বৈধ বালু তো আছেই সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এবং একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে তারা যে ড্রাম ট্রাকগুলো ভারী ভারী ট্রাকগুলো নিয়ে যায়, যার কারণে বৃষ্টি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এবং আপনারা জানেন যে একটা জিনিস ভেঙে গেলে পরে পুনরায় আরেকটি জিনিস স্থাপন করা পর্যন্ত ওই এলাকার মানুষ কিভাবে যাতায়াত করবে, কিভাবে আসা যাওয়া করবে। তো সেই বৃষ্টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো জেলা প্রশাসনের। সেটা আপনি এলজিইডি বলেন বা পানি উন্নয়ন বোর্ড বলেন বা আরো কোনো সংস্থা যদি থাকে, সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে ওই নদীর পূর্ব পারের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে এই বৃষ্টি রক্ষার দায়িত্ব কি প্রশাসনের নয়? আমি নদীর পূর্ব পারের মানুষের সঙ্গে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করেছিলাম যে তাদের দাবির সঙ্গে আমি একমত, এবং এই বৃষ্টি কোনোভাবেই ধ্বংস করা যাবে না। এই অবৈধভাবে যারা দল উত্তোলন করছে সেটাকে বন্ধ করতে হবে। আমরা দেখলাম 17 বছরে আওয়ামী লীগ যে বালু পাহাড়গুলো ইজারা দিয়েছে, আমরা ভেবেছিলাম এখানে একজন উপদেষ্টা আছেন মির্জা হাসান, তিনি নাকি পরিবেশ নিয়ে কাজ করেন। তো পরিবেশ নিয়ে কাজ করলে নিজের এলাকার পরিবেশটা আগে ঠিক রাখা দরকার। এইখানের পরিবেশ যে দূষণ হচ্ছে, এখানের নদী যে বালু ফেকুরা নদীর পার ভেঙে নিয়ে যাচ্ছে, ব্রিজ ভেঙে নিয়ে যাচ্ছে, সেটা কি উপদেষ্টার দেখার দায়িত্ব নয়? তাহলে নিজের এলাকার পরিবেশের এই যে ভারসাম্য রক্ষা না করে তিনি বড় বড় কথা বলবেন মাইকে এসে, তাহলে তো আমরা সেটা মেনে নিব না। আমাদের যে বৃষ্টি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, সেটা রক্ষার দায়িত্ব জেলা প্রশাসনের। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, আমার ব্যক্তিগত ফোনে কালকে জেলা প্রশাসক সাহেব ফোন দিয়েছিলেন। তিনি খুব উচ্চ কণ্ঠে আমাকে বললেন যে তিনি নাকি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, আমি এই ব্রিজ নিয়ে কথা বলার কে, তিনি নাকি আমাকে চুনার মাঠে ঢুকতে দেবেন না। পরিষ্কার ভাষায় বলতে চাই জেলা প্রশাসক সাহেব, আপনি তো খুনি হাসিনার দূষক। আপনার গায়ে ফ্যাসিস্টের গন্ধ লেগে আছে। নামিয়ে কথা বলো। আমার পরিবারের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমার পরিবারের ইতিহাস, শহীদের ইতিহাস। আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য প্রাণ অতিথি যেমন দিকে আমরা, আমাদের ভয়ে বুক কাঁপেনি, এখনো কাঁপবে না, ভবিষ্যতেও কাঁপবে না। কাজে আপনারা যারা খুনি হাসিনার দূষক, আপনারা যারা খুনি হাসিনার প্রেতাত্মা, আপনাদের কণ্ঠস্বর নামিয়ে কথা বলুন। জনগণের উপরে খবরদারি করার চেষ্টা করবেন না। জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করেছেন গত 17 বছর, জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন গত 17 বছর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কোনো বক্তব্য দিতে দেন নাই, আইন পাশ করে ওনার বক্তব্য নিষেধাজ্ঞা করেছিলেন। আজকে এই দাঙ্গাবিরি মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, গলা নামিয়ে জনগণের সাথে একাত্ম হন। জনগণের স্বার্থে যেই পদক্ষেপ নিতে হয় সেটা গ্রহণ করুন।